ফ্রান্সে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করলে কি শরণার্থী মর্যাদা পাওয়া যায়? কেন হাজার হাজার বাংলাদেশির আবেদন ফিরিয়ে দিচ্ছে ফরাসি কর্তৃপক্ষ? নতুন পরিসংখ্যান বলছে অধিকাংশ আবেদনকারী আন্তর্জাতিক সুরক্ষা পাচ্ছেন না। ফ্রান্সের রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেও আন্তর্জাতিক সুরক্ষা পাচ্ছেন না অধিকাংশ বাংলাদেশি। দেশটির সরকারি পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশি আবেদনকারীদের আন্তর্জাতিক সুরক্ষা স্বীকৃতির হার মাত্র ৭.৪%। অর্থাৎ প্রতি ১০০ জন আবেদনকারীর মধ্যে গড়ে মাত্র ৭ জন শরণার্থী মর্যাদা বা সাবসিডিয়ারি প্রোটেকশন পাচ্ছেন। ফ্রান্সের শরণার্থী ও রাষ্ট্রহীন ব্যক্তিদের সুরক্ষা বিষয়ক দপ্তর অফপ্রার ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর বাংলাদেশ থেকে প্রথমবারের মতো আশ্রয়ের আবেদন করেছেন ৩,৮১৬ জন, যা আগের বছরের তুলনায় ৩৬.৭% কম। প্রথম আবেদন, পুনর্বিবেচনা ও পুনরায় খোলা আবেদন মিলিয়ে বাংলাদেশ থেকে মোট ৪,৫৩৪টি আবেদন জমা পড়ে। এর মধ্যে মাত্র ৩৯৩ জন আন্তর্জাতিক সুরক্ষা পেয়েছেন। একই সময়ে ৪,৯০৭টি আবেদনের ক্ষেত্রে প্রত্যাখ্যানের সিদ্ধান্ত দেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে, রাজনৈতিক আশ্রয় ইউরোপে প্রবেশ বা বসবাসের সহজ কোনো পথ নয়। প্রতিটি আবেদন কঠোর আইনি যাচাইয়ের মধ্য দিয়ে যায়। আবেদনকারীকে নিজ দেশের নির্যাতন, রাজনৈতিক নিপীড়ন বা গুরুতর ঝুঁকির বিশ্বাসযোগ্য প্রমাণ উপস্থাপন করতে হয়। পর্যাপ্ত তথ্য প্রমাণ না থাকলে আবেদন বাতিল হওয়ার সম্ভাবনাই বেশি। সংশ্লিষ্টদের ভাষ্য, বাংলাদেশকে নিরাপদ উৎস দেশের তালিকায় অন্তর্ভুক্ত করার পর ফ্রান্সে বাংলাদেশিদের আবেদন আরও কঠোরভাবে যাচাই করা হচ্ছে। অভিবাসন বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, দালালদের প্ররোচনায় বা ভিত্তিহীন তথ্য দিয়ে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করলে তা শুধু ব্যক্তির ক্ষতিই নয়, দেশের ভাবমূর্তিও ক্ষুণ্ণ করতে পারে। তাই বিদেশে যাওয়ার ক্ষেত্রে বৈধ পথ অনুসরণের পরামর্শ দিয়েছেন তারা।